হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি তেলাপিয়া মাছের এই ঝোল রেসিপি। আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। ১ম এ তেলাপিয়া মাছ নিয়েছি, হলুদ, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি ১০ মিনিট। তারপরে এই মসলা রেডি করব। তো ১ম এ নিয়েছি টমেটো, পেঁয়াজ, তারপরে এখানে নিয়েছি ধনেপাতার ২ টা ডাঁটি, তারপরে নিয়েছি এখানে রসুন ২ কোয়া, তারপরে এখানে নিয়েছি আদা, তারপরে এখানে নিয়েছি জিরা আর একটু সরিষা। আ তারপরে এটা ঢেকে আমি কতক্ষণ এটাকে সিদ্ধ করে নিব। তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছিলে নেব। ছিলে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেব। এই পুরা আম ম টমেটোর যে এই মসলাটা পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে আমি নিয়ে নেব মাছ। এই যে ১০ মিনিট আগে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ, মরিচ, তারপরে লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি হালকা ভেজে নেব এটাকে। আপনি চাইলে কড়া ভাজতে পারেন। কিন্তু এটা আমি ঝোল রান্না করব, এজন্য হালকা ভেজে নেব। তো আমি হালকা ভেজে নিয়েছি, তুলে রেখেছি। তারপরে নিয়েছি আম কাঁচামরিচ, কাঁচামরিচ, তারপরে নিয়েছি আ কালো জিরা, তেজপাতা, তারপরে পেঁয়াজ লাল, লাল করে ভেজে, তারপরে ফুলকপি আর আলু, নতুন আলু। তারপরে এখানে দিয়েছি বেসিক মসলা, হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে এখানে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এই যে আমি পেস্ট করে রেখেছি মশলাটা, এই যে টমেটোর মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। ৫ মিনিট পরে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। এটা এই ঝোলটা রান্না করবেন, খেতে এত মজা গরম ভাতের সাথে। তো আমি এটাকে আর মটরশুঁটি দিয়েও আরেকটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একদম টক গরম পানি দিবেন। তাতে আপনার অনেক এটার স্বাদটা, আপনি আসল স্বাদটা পাবেন। তো ১ম এ তারপরে আমি ওই ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি ১ম এ আপনি লেবু, লবণ দিয়ে একটু ধুয়ে নিবেন, তাতে মাছের গন্ধটা চলে যাবে। তো আপনি যেকোনো মাছ নিতে পারেন, আমি তেলাপিয়া নিয়েছি। তারপরে এখানে লবণ একটু কম হয়েছিল, লবণটা দিয়ে দিলাম। তারপরে ঢেকে রান্না করেছি। রান্না করার পর আমি তারপরে এই যে হয়ে গিয়েছে প্রায় ৫ মিনিট পর ঢাকনা খুলে আরেকটু ধনেপাতা দিয়ে একটু আ রান্না করে তারপরে যাতে ফ্লেভারটা, ধনেপাতার ফ্লেভারটা ঝরে যায়। তারপরে এভাবে পরিবেশন করবেন। তো কেমন লাগলো আমার এই তেলাপিয়া মাছের ঝোল ফুলকপি দিয়ে? উম লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।